আওয়ামী লীগ। আমি পুলিশ এনেছি, আমি রিপোর্ট করে এসেছি, এফবিআই পর্যন্ত করাচ্ছে এটা। ইনশাআল্লাহ এদের কার্যক্রম, এদের সবকিছু রেকর্ডেড যুক্তরাষ্ট্রের মাটিতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইনেই এদেরকে বিচার সম্মুখীন আমরা করব এবং এদেরকে আইনের আওতায় আনবো। জানাবো, যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের। আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিরা। বিভিন্ন জেলায় শেখ পরিবারের সদস্যদের বাড়ি সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং দলীয় অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রে সফররত রাজনৈতিক নেতাদের ওপর পরিকল্পিত হামলার ঘটনার পর আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। বিদেশের মাটিতে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিষয়টি নিয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে, সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে, এতে তারা নিজেরাই অপমানিত হয়েছে। এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। GSSM ফরহাদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আক্তার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া সহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। আমরা এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আক্তার হোসেনের ওপর হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে হাসনাত লিখেন, হাসিনার পুলিশ লীগ, কোর্ট কাচারি ও আক্তারকে দমন করতে পারেনি, আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে। তিনি আরও লেখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরকেও কেন প্রত্যাখ্যান করা উচিত, এটা না বুঝলে কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনিও প্রস্তুত থাকুন। হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী, কিন্তু রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলেন না? কেন স্বার্থপরের মতো তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে বের হয়ে গেলেন? রাশেদ আরও লেখেন, ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগ ও তাদের দোসরদের ন্যূনতম স্পেস দেওয়ার পরিণতি সকলকে এভাবেই ভোগ করতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের নির্মূল নয়, বরং পুনর্বাসন করেছে। এর খেসারত শীঘ্রই দিতে হবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব মহলকে। আওয়ামী লীগ কতটা হিংস্র এটা আপনাদের কল্পনার বাইরে। এদিকে নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। যেখানে আওয়ামী লীগ সেখানে মাইর দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর, আজ থেকে নো মার্সি। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচিতে রাজধানীর বাইরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়, কোথাও কোথাও আগুন দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনায় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়ার পর শেখ বাড়ি, ভারী যন্ত্রের আওয়াজ চারপাশে। রাতের পর সকালেও আবার হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা।
এ বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ। ক্ষোভ ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে। আগে তো অত্যাচার হইতো এই বাড়িতে, বাড়ি ভাঙনে মানুষ খুশি আছে, সাধারণ জনগণ। এ বাড়ি ছিল অত্যাচারী বাড়ি। এই 17 বছর যত খুলনা শহরে অত্যাচার হয়েছে, নীল নকশা এই বাড়ি বসে হয়েছে। আওয়ামী লীগের অন্যতম জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে রাতে লাগানো আগুন সকালেও জ্বলছিল। ঘরের মালামাল নিয়ে যায় উৎসব জনতা। মনে একটু আনন্দ লাগে যে তারা যে এইভাবে আলেম ওলামাকে ধ্বংস করেছিল, যে কোনো সময় মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করেছিল, সাধারণ লোক উত্তপ্ত জনতাই আদের ভাঙছে। কুষ্টিয়ায় গুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িটিও। দেখতে ভিড় করেন স্থানীয় ও আশপাশের অনেক মানুষ। আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চান না, জানায় বিক্ষুব্ধ জনতা। আজকে 16 বছর ধরে মানুষ যেভাবে বুকের ভিতর চাপা কষ্ট ছিল, সেই কষ্টের প্রতিফলন মনে হয় আজকে এই ভাঙা দিয়ে প্রকাশ পেল। সকালে নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজশাহীর পাখায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। বুধবার রাতে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।